আসসালামু আলাইকুম, শুভ সকাল বাংলাদেশ। আমি ঘুরেছি পাহাড়ে বাংলাদেশের ৬৪ জেলা। আজকে আমার ৩৬তম দিন এবং ২৩তম জেলা সুনামগঞ্জ। তো গতকালকে নেত্রকোনা থেকে চলে আসছে এই ধর্মপাশা উপজেলা এবং উপজেলা কিন্তু এই সুনামগঞ্জ জেলার ভিতরেই এবং এই ধর্মপাশা উপজেলা থেকে আজকে চলে যাচ্ছি সুনামগঞ্জ জেলায়। আজকে সকাল ৬টার সময় রওনা দিলাম সুনামগঞ্জ জেলার উদ্দেশ্যে এবং দেখতে পেলাম অনেক ভাই বেড়াদাররা কাজ করতে চলে যাচ্ছে সকাল সকাল উঠে। আর এখন আছি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলাতে। আর এখানে কিন্তু হাওর আছে। এখানে কিন্তু বড় একটি মাঠ আর হাওর বলা হয় এবং এখানে কিন্তু ৬ মাস পানি থাকে এবং ৬ মাস বিভিন্ন ধরনের ফসল চাষ করে থাকেন এখানকার লোকজন। সামনে ব্রিজটা অনেক উঁচু দেখতেই পারছেন আর ওখানে কিন্তু গরু নিয়ে যাচ্ছে এবং একটা মোটরসাইকেল উঠতে যাচ্ছে। তো জায়গাটা আমার অনেক ভালো লাগছে। কি উঁচু ব্রিজ দেখেন, আর এটা আছে মাঠের মাঝখানে। এই ব্রিজটি রয়েছে অনেক উঁচু, একদম অসাধারণ। নাইস ব্রিজ। এদিকে ধরেন মাছ ধরতেছে অনেকেই, জায়গাটা সুন্দর। এদিকে সব গরু, কাশ্মীর দ্বিতীয়। এই গ্রামের ভিতর কয়েকটা বাড়ি আছে এখানে, এটা দেখতেই পাচ্ছেন। সবই সরকারি জায়গার উপরেই ঘর বেঁচে আছে। তো সুন্দর। তো এই মাঠটা পার হলাম আর ওখানে মোটরসাইকেল দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আমি যাওয়ার সাথে সাথে অনেকেই বলবে এই কনে যাওয়া কনে যাওয়া, ভাই এখানে আসেন, একটা ভালো রাস্তা এমন না। সামনে কোন গ্রাম যেন মনে নেই, তো সামনে সোজা যেতে হবে আমাকে। চলেন যাওয়া যাক। নেটা বাধা দিছে অটোওয়ালার মোটরসাইকেলওয়ালা, দুই মানে আলাদা আলাদা। তো দুই পক্ষে মানে তর্কাতর্কি চলছে, কী নিয়ে হয়েছে জানি না। চলে আসছি পাশ কাটিয়ে, এই নদীটা পার হয়ে যাবে। তাছাড়া এখনো পথ নেই, নৌকা ঘিরে পার হবো। তো ওই যে নৌকাটা চলে গেল, আর 2 মিনিট আগে আসলে হয়ে যেত, পেয়ে যেতাম। তো কিছু করার নেই, যদি হেঁটে যাওয়ার পথ থাকতো অবশ্যই হেঁটে যেতাম। পথ নাই বলে বিধায় নৌকা যেতে হবে। এই যে সুন্দর পরিবেশ, এখানে নড়া কাটতেছে, নড়া অনেক আছে, সব কেটে শুকাতে দিচ্ছে, ওগুলো খড়ি ব্যবহার করবে জ্বালানির কাজে। রাস্তাটা অনেক সুন্দর, মাঠে মাঠ ফাঁকা পড়ে আছে, পানি হলে সব ভেসে যায়। আর এদিকে ওই যে ভাইরা ধান লাগাচ্ছে দেখা যাচ্ছে হালকা, এদিকে গরু খাচ্ছে, এদিকে সরিষা লাগাইছে, দেখা যায় না রোদের কারণে, পুরো মাঠ ফাঁকা। তারপরে হাওরের মাঝখানে চলে গেলাম এবং মনের মতো এনজয় করলাম। আসলে জায়গাটা অস্থির ছিল। তো আজকের এই সেরা একটি মুহূর্ত ছিল আমার এই জায়গাটা আসা। সত্যি আমি অনেক খুশি হয়েছিলাম এবং অনেক এনজয় করতেছিলাম। তো তারপরে সামনে গিয়ে এক ভাইয়ের সাথে পরিচিত হলো এবং ভাইয়ের সাথে অনেক কথা বললাম এবং ভাই বলতেছিল যে এখানে অনেক সুন্দর জায়গা এবং এখানে কিন্তু গরু আছে, অনেক গরু, যেখানে বিকাল টাইমে ধরেন সবাই বাসায় নিয়ে চলে যায় এই রাস্তা দিয়েই। আর দেখতে অনেক সুন্দর লাগে। বিকালে আসতে বলছে আর আমার তো সম্ভব নয় বিকালে আসা। তো অনেক কথাই বললাম এবং ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানলাম এবং এই সুনামগঞ্জ অনেক সুন্দর দেখতে এবং ভাইও বলছিল আর আমি এমনিতেই জানতাম যে হাওর এলাকা অনেক সুন্দর হয়, যেটা পানি পথ হোক বা শুকনো জায়গা হোক, আসলে অনেক সুন্দর হয়। এদিকে কত গরু, ওইদিকে দূরে আছে আর এদিকে আছে। তো সব মিলিয়ে আছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো সৌন্দর্য। আর আমাকে সামনে এখন 2-3টা নদী পার হইতে হবে, তারপরে যেতে পারবো। তোগুলো গরু দেখেন, এমন গরু অনেক অনেক আছে এই মাঠে, অভাব নাই। যাই সামনের দিকে, নৌকা পার হয়েছে, ওই যে টাওয়ার আছে না, ওই টাওয়ারের কাছ থেকে। তো টাওয়ারের কাছ থেকে ওই দিক দিয়ে ঘুরে, ওই দিক দিয়ে ঘুরে, এই যে দিক দিয়ে ঘুরে ওই যে মোটরসাইকেল আসছে অনেক জোরে। তো ওদিক থেকে এদিক থেকে এই যে এখানে আবার নৌকা পার হইতে হবে। তো নৌকা ওই পাশে আছে। তো তারপরে 2টা গাড়ি আসছে, ওই 2টা গাড়ি আসলে ওই চলে আসতে পারে নৌকা এই পাশে, তারপরে আমি ওই পাশে যাব। তো জায়গাটা অনেক সুন্দর, এখানে কিন্তু ক্যাম্পিং করা অনেক মজাদার হবে এবং অনেক ভালো লাগবে ক্যাম্পিং করলে। ক্যাম্পিং করার ইচ্ছা আছে আমার অনেক, যেটা
পাহাড় এবং নদীর পাশে, সমুদ্রের পাশে এগুলার সব জায়গাতে ক্যাম্পিং করা একটা মজাই আলাদা, অনুভূতি একটা অন্যরকম হবে। ওইদিকে ছোটো ভাইরা মাছ মারছে, ভালো। তো নৌকা পাড়ে চলে আসলাম এদিকে। আর রাস্তাগুলো সোজা হলে আমি একদিনে নেত্রকোনা থেকে সুনামগঞ্জ চলে যেতাম, কিন্তু রাস্তা কিন্তু আঁকা বাঁকা, যেগুলো আমার সময় নষ্ট করতেছে এবং হাঁটাচ্ছে বেশি। তো শুধু এরকম প্যাঁচ জিলাপির মতো ওদিকে ধান লাগাচ্ছে। আর সৌন্দর্য দেখেন, ওয়াও, আসলে অসাধারণ। যেতে যেতে মনে পড়লো ফোনে চার্জ কত আছে দেখি, কারণ রোদের ভিতরে চার্জ দেখা হয়নি, অতিরিক্ত রোদ পড়ছে এবং আমি আলো একদমই কমাই দিছি। তো অতিরিক্ত ভিডিও করার কারণে ফোনে চার্জ 50% কাছে চলে আসছে। তো অবাক হয়ে গেলাম এবং তারপর থেকে ভিডিও করা কম করে দিলাম এবং জায়গায় জায়গায় ছবি তুলছি দু একটা এবং দু একটা ভিডিও করতেছি। চলে আসলাম সংবাদপুর, এখানে টমেটোর চাষ বেশি এবং তারপরে চলে আসলাম মান্নান ফেরিঘাট এবং এই ফেরিঘাট পার হলে চলে যাব আমি জামালগঞ্জ উপজেলাতে। আমি আছি মাঠের মাঝখানে। তো সুসংবাদপুর পার হয়েছি এবং মান্নান ঘাট পার হয়ে লালপুর বাজার পার হয়ে এই যে বড় একটি মাঠের ভিতরে আছি। আর সামনে আছে জামালগঞ্জ উপজেলা। আর এটা কিন্তু জামালগঞ্জ উপজেলার ভিতরে আছে। তো এইদিকে যাচ্ছি, অনেক বড় মাঠ। আমি আসছি ওই পাশ থেকে, সেটা অনেক দূর। এদিকে ধরেন পানি, আর এদিকে সবাই ধান লাগাচ্ছে। এই যে অনেক বড় একটি মাঠ। চলে আসলাম চাঁদপুর এবং এখানে এই ভাতের কথা জিজ্ঞেস করলেই বলে যে বিরিয়ানি আছে, ভাত নাই। তো বিরিয়ানি আর ভাত তো একই তো, তাই না? তো হোটেল অনুযায়ী এখানে কিন্তু অনেক কিছু আছে। আর আজকে এখানে হাটবার, তো 50 টাকার বিরিয়ানি, ঠিক আছে, এখানে আমি জানতাম না, পরবর্তীতে জানলাম এখানে 50 টাকার বিরিয়ানি পাওয়া যায়। তো বিরিয়ানি অর্ডার নিলাম এবং দেখতেই পারছেন বিরিয়ানি 50 টাকার। এটা আছে জামালগঞ্জ থানা, এই যে এই পাশে আছে দেখতেই পারতেছেন। আর এবার 4বারের মতো আবারও ধরেন ফেরিঘাট পার হতে হচ্ছে, এবার 4বার হবে আর কি পার হলে। তো এরপর আর পার হতে হবে না, ইনশাল্লাহ একবারে চলে যেতে পারবো সুনামগঞ্জে। দেখতে পেলাম লাল শাপলা ফুল। এর আগে একদিন দেখেছি, তা কোথায় দেখেছি মনে নেই, কোনো একটা উপজেলাতে দেখেছি। তো আজকে আবার দেখলাম। তো এখানে অনেক আছে। আর অতিরিক্ত রোদের কারণে ফুটে নেই, সবই বুঝে আছে। তো সকাল হলে সুন্দর দেখাবে বেশি। তো ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আর ফোনের চার্জ কম থাকার কারণে পরবর্তীতে আর ভিডিও করতেছি না। তো সন্ধ্যা হয়ে গেছে, তো আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা আমার পেজটি ফলো করে থাকবেন। ধন্যবাদ।